Hello, my lovely viewers. Once again, it's you, me, and little bit practical talks. তো আজকে একদম প্র্যাকটিক্যাল একটা জিনিস যেটা সবার সাথে হয়, সব সময় ডে টু ডে লাইফে হয়, হয়ে থাকে, সেটার ব্যাপারে একটু কথা বলি। তো একটা ছোট্ট এইটুকুনি পুচকে একটা আগে ঘটনা বলি, রিয়াল ঘটনা, একদম সত্যি, 24 ক্যারেট খাঁটি গোল্ডের মতো সত্যি বাস্তব একটা এই পুচকে একটা গল্প। তোমাদের কদিন আগেই একটা সেই ডার্টি পলিটিক্সের গল্প শুনিয়েছিলাম, যেটা কিন্তু সত্যি ঘটনা, খালি নামগুলো পাল্টে দিয়েছিলাম। তো সেই ফ্যামিলিটিও বাস্তব এবং সব কিছু বাস্তব। খালি গোবিন্দ মারা গেছে, ধৃতরাষ্ট্র মারা গেছে, বাকিরা সবাই জীবিত আছে, এবং আর হ্যাঁ, মাতাশ্রী পিতাশ্রীও মারা গেছে। তো এবারে গোবিন্দ একটা ঘটনা বলি, ছোট্ট দিয়ে বলবো এটার একটুখানি যে এটাকে কী বলা হয়, এবং এটা তোমাদের জীবনেও নিয়তই ঘটে যায়। ঠিক আছে, যদি ভিডিওটা লম্বা হয়ে যায় তাহলে একটু অসুবিধে হবে আপলোড করতে, তো ঠিক আছে, কুছ পরোয়া নেই। তো এবারে ঘটনাটা বলি। গোবিন্দর মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে তো ছুটিতে কী করবে, সে চলে গেল সেই মফস্বল শহরটিতে তার মা বাবার সাথে, আর কুটিলা গেল তার সাথে। কুটিলা সম্পর্কে গোবিন্দর মেয়ে পিসি হয়, ঠিক আছে, সে তাকে মেজ পিসি বলে ডাকে। তা মা শিখিয়েছে কারোর নাম ধরে না ডাকতে, তো জটিলাকে সে বলতো বড় পিসি, কুটিলা মেজ পিসি, আর গরিলাকে ছোট পিসি। অন্যেরা নাম ধরে ধরে পিসি বলে, তারা বড় পিসি, মেজ পিসি, ছোট পিসি, তাদের মা বাবা হয়তো শেখায়নি, কিন্তু গোবিন্দর স্ত্রী ভীষণই ভালো মানুষ ছিলেন এবং সুশিক্ষাই দিয়েছিলেন তার মেয়েকে। তো সে যাকে, তো গোবিন্দর স্ত্রী, গোবিন্দর মেয়ে, গোবিন্দর মেয়ের নাম এখানে ধরে নিচ্ছি রোহিণী, ঠিক আছে। এখন থেকে আমরা গোবিন্দর মেয়ের গল্প বললে রোহিণী বলবো, তোমরা বুঝে নেবে। আচ্ছা, গোবিন্দের স্ত্রী রোহিণী আর কুটিলা গেল সেই মফস্বল শহরে ছুটিতে। ওই মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, কুটিলাও তখন সবে গোবিন্দই চাকরি পাইয়ে দিয়েছিল, তো অফিস থেকে ছুটি নিয়েছিল, তো গেল, মানে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। রোহিণীর মনে তো খুব আনন্দ, থাকবে ওখানে 1 মাস, আর সে এমনিতেই মাতাশ্রী পিতাশ্রীর সাথে ওই মফস্বল শহরটিতে থাকতে, মানে সময় কাটাতে খুব ভালোবাসত, কারণ সেখানে মনের আনন্দে থাকা যেত। তো যাই হোক, তো এবারে গোবিন্দর তো অফিসের ছুটি কম, তো তাকে তো ফিরতেই হবে কলকাতায়। তো সে রোহিণীকে রেখে স্ত্রীকে নিয়ে আবার কলকাতায় ফিরে এলো। এবারে রোহিণী আছে, এবার মাতাশ্রীর বোনের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, তো সেখানে সপরিবারে সকলকে যাওয়ার নেমন্তন্ন। এবারে পিতাশ্রী তো যেতে পারবে না, বয়স হচ্ছে, তো রোহিণীর মনে তো কী আনন্দ। আর তখন এই কম বয়স তো, জাস্ট 15 কি 16, ওই বয়সে সব মেয়েরাই না শাড়ি পরতে চায়, দেখবে শাড়ি, আবার একটা বয়সের পরে তখন আবার শাড়ি পরতে ইচ্ছে করে না। তো রোহিণী শাড়ি পরল, আর রোহিণী, কুটিলা, মাতাশ্রী সকলে মিলে গেল সেই মাতাশ্রীর বোনের বাড়িতে, এবং সেখানে অন্নপূর্ণা পুজো দেখতে এবং প্রসাদ খেতে। সেখানে তো সব মাতাশ্রীর বাপের বাড়ির আত্মীয়রা সব এসেছে,
এবারে গোবিন্দকে তো তারা ছোট থেকে দেখেছে, তো মাতাশ্রী যখন বলছে যে এই রোহিণীকে দেখিয়ে, এই দেখো গোবিন্দর মেয়ে বললো, বাবা এত বড় হয়ে গেছে, উমা কি সুন্দর, কি মিষ্টি দেখতে হয়েছে। তো সকলে খুব প্রশংসা করছে রোহিণীর। যা হয়, ওই বয়সে তো সব মেয়েকেই খুব সুন্দর লাগে, ফুটফুটে লাগে। মোটামুটি খারাপ ছিল না রোহিণী দেখতে। তো তারপরে শাড়ি পরলে তো সুন্দর লাগেই সব মেয়েকেই, সবাই খুব প্রশংসা করছে। তো হলো কি, হঠাৎ সেখানে কুটিলা বলে উঠল যে রোহিণী আর কি এমন সুন্দর। ধুরন্ধরকে সে সেজদা বলতো, সেজদার মেয়ে হয়েছে, সে এত সুন্দর হবে যে তোমরা দেখলে একদম অবাক হয়ে যাবে। এখন ছোট, বড় হলে না ও রোহিণী ফেল হয়ে যাবে ওর পাশে। তো এবারে রোহিণী ভাবছে যে হঠাৎ এখানে তো সেটা কোনো দরকার ছিল না, মানে কেউ যদি রোহিণীর প্রশংসা করে তো সেটাকে নালিফাই করে সে হঠাৎ এরকম বললো কেন। অফকোর্স ধুরন্ধরের মেয়েও সুন্দর হবে, সেটা ন্যাচারাল ওয়েতেই হবে। তো এখানে এই প্রসঙ্গটা সে আনলো কেন? ও না অবাক হয়ে কুটিলার দিকে তাকালো, কিন্তু বলতে পারলো না, একটু অবাক হলো। তারপরে তো আবার সবাই এসে গেছে, আবার রোহিণী কলকাতায় ফিরে গেছে তার মা বাবার কাছে। তো ফিরে গিয়ে না রোহিণী গোবিন্দ এবং তার স্ত্রী যখন বসে আছেন তখন বললো কথাটা, কারণ রোহিণীর ওটা মানে খুব লেগেছিল, খারাপ বাচ্চা মেয়ে তো, তখন তো আর ম্যাচুরিটি লেভেল নেই, যে বাবা এরকম আমি তো ওখানে গেছিলাম ঠাকুমার সাথে, ওখানে না সবাই খুব প্রশংসা করছিল, ইনফ্যাক্ট একজন তো আবার তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ঝুলোঝুলি রোহিণী। তো মাতাশ্রী বলেছে না ও তো এখনও আরও পড়াশোনা করবে। তো তার মধ্যে না হঠাৎ করে ওই মেজো পিসি বলল যে সেজদার মেয়ে আরও সুন্দর হবে, ও আর কি এমন সুন্দর, ও কিছুই না। তো এটা কেন বললো বাবা? মেজো পিসি কি হিংসে করে? তো গোবিন্দ আর কি বলবে, চুপ করে গেল। তারপরে এরকম বিভিন্ন ঘটনায় সব সময় মানে রোহিণীকে ছোট করে দেখানো হতো, যে কোনো তার মানে যেহেতু স্ত্রী মারা গেছে, সে একলা পড়াশুনো করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, বিএসসিতে ডিস্টিংশন মার্কস পেয়েছে, সে তো নিজে 3 বারে কুটিয়ে কোনো রকমের হায়ার সেকেন্ডারি পাস করেছে এবং দাদার কৃপায় চাকরি পেয়েছে। তবুও সেটা নিয়ে কিন্তু সে কখনো একবারও ভালো কথা বলেনি। এবারে রোহিণী বুঝতেই পারে না যে তাকে এত হিংসে করার কারণটা কি। দুটো মেয়ে, তখনও পর্যন্ত দুটোই মেয়ে ছিল পরিবারে, ধুরন্ধরের মেয়ে আর গোবিন্দর মেয়ে, একসাথে যদি বড় হয় এই কম্প্যারিজনটারই বা কী দরকার? আসলে এভাবেই পরিবারের বিষ ছড়ানো হয়। তো ঠিক আছে, অবাক হতো, দুঃখও পেত মনে মনে। এবারে হলো কি, গোবিন্দর যে ছোট ভাই ফ্র্যাঙ্কেনস্টাইন, তার বিয়ে ঠিক হলো। তো ফ্র্যাঙ্কেনস্টাইনকে রোহিণী আবার ছোটকা বলতো, অন্যেরা নাম ধরে কাকা বলে, কিন্তু রোহিণী তো তার মায়ের সুশিক্ষায় সুশিক্ষিত, তাই সে ছোটকা বলে ডাকতো, এবং ছোটকার সাথে সে বেশ ফ্র্যাঙ্ক অ্যান্ড ফ্রি ছিল। তার বিয়েতে তো সে গেছে, খুব মজা করবে। এবারে হলো কি, ধুরন্ধরের ছেলে মানে ওই যে কাকিমা বলেছিলাম তোমাদের গল্প, ফেমাস কাকিমা, তার ছেলে আর কি, তাহলে বুঝতে পারবে। সে খুব ন্যাওটা ছিল রোহিণীর ছোটোবেলায়, সব কথা সে তখন রোহিণীকে বলতো, রোহিণীর সাথেই খাবে, রোহিণীর পাশে বসেই গল্প করবে। তো ও হঠাৎ এমনি এসে বলল যে তোমাকে একটা কথা বলবো, তুমি শুনলে রাগ করবে আর তোমার হিংসে হবে।
জানো এটা সবাই বাড়িতে বলা বলি করে। আলাম কী কথা এবং কারা বলা বলি করে? বললো মা আর ওই মেজো পিসি। আলাম কী কথা? সে বলল তার বোনের নাম, ধরে নাও তো তার বোনের নাম হলো ওই যে কাকিমা, সে তব মেয়েটি তো তখন একটি বাচ্চা মেয়ে, 10 বছর বয়স। তার বোন ধরে নাও সোহিনী, কারণ তাদের ভালো নামটাও মিলিয়েই করা। তার বাবা রোহিণীর অ্যাকচুয়াল যা নাম সেটার সাথে মিলিয়ে তার মেয়ের নাম রেখেছে। তো অ্যাকচুয়াল নাম তো কারোরই এখানে বলবো না। তো রোহিণীর সাথে মিলিয়ে আমি তার নাম দিলাম ধরে নাও সোহিনী। তো সেই সোহিনী বড় হয়ে তোমার থেকেও সুন্দর হবে, তোমার থেকেও ভালো হবে। আর এটা তুমি যদি আজকে তোমাকে এই যে বললাম, তোমার শুনে না খুব হিংসে হচ্ছে। মা, সোহিনী তো আমারও ছোটো বোন, ও যদি আমার থেকে সুন্দর হয়, আমার থেকে আরও ভালো হয়, তাহলে কেন আমার হিংসে হবে? আর তুই এসব বলছিস কেন? বললো মা তোমার হিংসে হলো না, তোমার রাগ হলো না? কোনো, ও তো তখন বাচ্চা। বললাম না, একটুও তো রাগ হলো না, হিংসে হলো না। কারণ সোহিনী মানে রোহিণী বলল সোহিনী তো তারও বোন, কাজিন হলেও বোন, তো কেন হিংসে হবে? আর তুই কোত্থেকে শিখলি এই কথাগুলো? বললো তার মা আর তার ওই পিসি, মানে তার মা মানে সেই কাকিমা আর সেই কুটিলা পিসি এটা আলোচনা করে। এবার এই যে এতটা স্টোরি আমি তোমাদের কেন বললাম, তো দেখবে তোমাদের বাড়িতেও এরকম কোনো আত্মীয় থাকে, কাজিন ব্রাদারদের মধ্যে বা কাজিন সিস্টারদের মধ্যে এই যে একটা দেখবে একটা সময় হবে রেষারেষি, হিংসি, অন্য কারোর সাকসেসে সে খুশি হতে পারছে না বা ভেতরে একটা জ্বালা পোড়া হচ্ছে। এটা প্রত্যেকেই তো শিশু, যখন জন্মাচ্ছে বড় হচ্ছে তখন তো তারা ছোট। এটা হয় অ্যাকচুয়ালি তাদের পেরেন্টস এবং এই বাকি রিলেটিভদের জন্য। এই বিষটা তারা আলোচনা করে বলা বলি করে, ধরো কেউ একটু দেরিতে কথা বলছে, অমনি তাকে একটা নামকরণ করে এ ভোঁদা, ওর ছেলেটি চটপটে, এই বয়সেই এত কিছু করে ফেলেছে, ও কিছু। অ্যাকচুয়ালি আমাদের নিজের লোকেরাই আমাদের অজান্তে আমাদের ছোটোবেলাটা বিষাক্ত করে দেয়। এবং সেই যে বিষ, সেই যে কম্প্যারিজন করতে করতে সেটা যে কত দূর বিস্তৃত হয়ে যায় সেটা তারা নিজেরাও ভাবতে পারে না। আজকে সোহিনীর এমন অবস্থা, সে মদ খায়, সিগারেট খায়, গাঁজা খায়, ডিভোর্সি, এবং ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকে। সুন্দর তো সে নিশ্চয়ই, আজও যদি সে নিজেকে চর্চা করে, নিজের দিকে তাকায়, নিজের যত্ন করে, ড্রিঙ্ক করা বন্ধ করে, সে অফকোর্স সুন্দরী, প্রত্যেকে তার নিজের মতো করে সুন্দর। কিন্তু সে এমনভাবে নিজেকে গাড্ডায় জড়িয়ে ফেলেছে এবং এর জন্যে ওই কুটিলা পিসি আর তার মা একদম 100-এর জায়গায় 200, 500, 1000 ভাগ দায়ী। কন্টিনিউয়াসলি এই কম্পেয়ারটা তার মধ্যে ঢুকিয়ে তাকে বিষাক্ত করে দিয়েছে। এবং এমন অবস্থা তার আজকে, সে এত বিশ্বসুন্দরী হয়ে গেছে এই অনিয়ম বেনিয়ম করে, যে আজকে মুখ লুকিয়ে তাকে থাকতে হয়। রোহিণী তো এখনও রেগুলার তার রিলস ভিডিও দিয়ে যাচ্ছে। ব্যাপার হচ্ছে সৌন্দর্য তো আর ওইভাবে শুধু স্কিন কেমন, তার চুল কেমন, তার ঠোঁট কেমন, নাক কেমন, চোখ কেমন, এটা দিয়ে, বা গায়ের রং কেমন, এটা দিয়ে হয় না। এটা যদি তারা বোঝাতো যে সুন্দর হয় কেউ তার ব্যবহারে, কেউ তার কোয়ালিটিতে, সে তার পড়াশুনো দিয়ে বা অন্য যে কোনো কিছুতে, বা শুধু বাবার পয়সাতেও কেউ মানে সেটাকেও কোয়ালিটি হিসেবে যদি শুধু ধরা হয়, সেটাও একমাত্র কোয়ালিটি নয়। এই বোধগুলো কিন্তু আমাদের আশপাশে যারা থাকে বোঝায় না। এবং এই যে জিনিসটা, এই যে জেলাসিটা, সে তো তখন একটা শিশু, তার মধ্যে তো সেটা ছিল না, কিন্তু তারা সেটা ইনজেক্ট করেছিল।
প্রত্যেক দিন যদি তার সামনে কোনো একজনকে খাড়া করে বলা হয় যে ওকে বিট করতে হবে বা ওর থেকে তোকে বেশি করতে হবে, বা সারাক্ষণ যদি এই আলোচনা চলে, ভেতরে একটা কমপ্লেক্স কাজ করে। এবং এটা আমরা অজান্তেই আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবারে হয়ে থাকে, তাই না? তো এগুলো কিন্তু সত্যি ভয়ঙ্কর জিনিস হয়ে যায়, কিন্তু যখন হয় তখন তো কেউ বুঝতেও পারে না যে সে নিজের অজান্তে আজকে সেই কাকিমার কী অবস্থা। সব আছে তার ইনফ্যাক্ট সেই যে ভাইটি যার কথা আমি বললাম যে এত কিছু বলেছিল, সেই ভাইটি আজকে প্রচণ্ড ড্রিঙ্ক করে, ঠিক আছে? মানে তার হয়তো বয়স রোহিণীর থেকে সে অনেক ছোট, 10 বছরের ছোট। চুল টুল পেকে টাক ফাক পরে দেখলে পাশে যদি সে দাঁড়ায় রোহিণীর, মনে হবে রোহিণীর জেঠু বা রোহিণীর বাবা। কারণটা কি? কারণ হচ্ছে তাদের মা এবং তাদের ওই বাড়ির এনভায়রনমেন্ট। ওই যে ডাইনিং টেবিলে বসে ঘন্টার পর ঘন্টা গোটা গোষ্ঠীর পিণ্ডি চটকায়, করতে গিয়ে নিজের ছেলে মেয়েরই পিণ্ডি চটকে গেছে। আর কবে বুঝবে? তাই জেলাসি নো, বাচ্চাদের মধ্যে শুধু ভালোবাসা দাও, ভালোটা শেখাও, নো জেলাসি এনিমোর।